হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবধূস কিচেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কুরকুরে এবং মুচমুচে বাঁধাকপির বড়া তৈরি করা যায়। আজ আমি আপনাদের বলবো বড়াতে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করলে বড়াটা উপর থেকে খুবই কুরকুরে এবং মুচমুচে এবং ভেতর দিয়ে খুবই সফট হয়, একদম খেতে রেস্টুরেন্টের ভেজ পকোড়ার মতো। প্রথমে বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে কুচি করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা দিলে বড়ার টেস্টটা খুবই ভালো আসে। এবারে ভালো করে সবগুলিকে এক জায়গায় মেখে নেব যাতে করে লবণটা ভালো করে মিশে যায়। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ মসুর ডালের বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোর বড়াতে দিলে বড়াতে একটা খাস্তা ভাব আসে। দিয়ে দিলাম 2 চামচ ময়দা আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চামচ ধনে গুঁড়ো আর একটু চাট মশলা। এবার ভালো করে একসঙ্গে সবগুলিকে মেখে নেব। কনসিস্টেন্সি অনুযায়ী যেইটুকু পরিমাণ জল লাগবে একটু একটু করে হাতে নিয়ে ভালো করে মেখে নেব। একবারে বেশি পরিমাণে জল দেব না, তাতে করে মাখাটা নরম হয়ে যেতে পারে। এবারে মাখা হয়ে গেছে। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে সমস্ত বড়াগুলিকে একে একে করে এমন করে দিয়ে দিব তেলের মধ্যে। এবারে বড়ার এক সাইডগুলি হালকা ভাজা হয়ে গেলে আলতো করে উল্টে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলিকে সুন্দর করে ভাজতে হবে, তাহলে পরে উপরের ভাবটা খুবই ক্রিস্পি এবং কুরকুরে হবে এবং ভেতরটা খুবই সফট হবে। এভাবে হালকা করে নেড়েচেড়ে সমস্ত বড়াগুলিকে সুন্দর করে ভেজে নেব। বড়াগুলি এখন ভাজা হয়ে গেছে। এবারে আস্তে করে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর এবং ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। এবারে আস্তে করে বড়াগুলিকে তুলে নেব। এইভাবে করে সমস্ত বড়াগুলিকেই ভেজে নেব। তৈরি হয়ে গেল বাঁধাকপির বড়া। এবারে সস এবং গরম চায়ের সাথে বড়াগুলিকে সার্ভ করে দিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।